পৌরপতির দাদাগিরি। কর্তব্যরত সিকিউরিটি গার্ডকে মারধর করে টোটোয় করে লালজি মন্দিরে জল নিয়ে গেলেন কালনা পৌরসভার পৌরপতি আনন্দ দত্ত। সমাজ মাধ্যমে এমনই এক ভিডিও ভাইরাল, জানিয়ে কালনা শহর জুড়ে উঠেছে নিন্দার ঝড়। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে কালনা রাজবাড়ির মধ্যে নিষিদ্ধ যে কোনো ধরনের যানবাহন চলাচল। গতকাল উল্টো রথ উপলক্ষে কালনা লালজি মন্দিরে চলছিল ভোগ প্রসাদ বিতরণ। সেখানে একটি টোটো করে বেশ কিছু জলের বোতল ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন পৌরপতি আনন্দ দত্ত। কর্তব্যরত গেটে থাকা সিকিউরিটিরা তাকে বাধা দেন, আর ঠিক তখনই পৌরপতি আনন্দ দত্ত কর্তব্যরত রাজবাড়ির মধ্যে থাকা এক সিকিউরিটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপরই টোটো গাড়িটিকে ভেতরে নিয়ে চলে যায়। এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতে উঠেছে নিন্দার ঝড়। উল্লেখ্য, এর আগেও কয়েকজন ভিক্ষুককেও মারধর করার অভিযোগ ওঠে পৌরপতির বিরুদ্ধে। বারংবার এমন ঘটনা সামনে আসলে ঘটিয়েছে চাঞ্চল্য। এই প্রসঙ্গে আক্রান্ত ওই ব্যক্তি তিনি সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। পাশাপাশি আনন্দ দত্ত তার বাড়িতে গিয়ে ডেকে এবং তাকে ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে যিনি ফেসবুকে সোচ্চার হয়েছিলেন তিনি তার প্রতিক্রিয়াতে কড়া নিন্দা করেছেন পৌরপতির। অন্যদিকে বিজেপিও বিষয়টি নিন্দার মুখে রয়েছেন। আপনার ফেসবুক পোস্ট থেকে একটি পোস্ট দিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে যে কানলা চেয়ারম্যান তিনি একজনকে মারছেন আর কি। হ্যাঁ, ঘটনা সত্যি। আসলে আর্কিওলজিক্যাল বিভাগ তো ওই দেখভাল করে আমাদের রাজবাড়ি চত্বর, ওখানে বেশ কিছু মন্দির শৈলী রয়েছে, সামনে 108 শিব মন্দির, এগুলো দেখভাল করে। এবার ও হচ্ছে সিকিউরিটি গার্ড, অর্থাৎ নিরাপত্তা কর্মী। ওকে যেমন অর্ডার দিয়েছে আধিকারিকরাও সেটাই পালন করবে। ওখানে টোটো ঢোকা নিষেধ, ওরা মানে আর্কিওলজিক্যাল বিভাগ নিজেরাও টোটো ঢোকায় না ভেতরে। এবার জল নিয়ে টোটো নিয়ে ঢুকছে, যথারীতি নিরাপত্তা রক্ষী সে বাধা দিয়েছে। সে বাধা দিলে পরেই তাকে মারধর করা হয়েছে, তাকে তার কাজে বাধা দেওয়া হয়েছে। তার তো কাজ ওটা, ও যদি তোকে মানে পোস্টিং করা হয়েছে ভেতরে, বেআইনি কাজগুলো না হয়। তো ভেতরে গার্ডেন আছে, তারপরে অনেক পর্যটক থাকে, কারোর গায়ে ধাক্কাধুক্কি লেগে যেতে পারে, তখন দায় তো এই আর্কিওলজিক্যাল বিভাগের হবে। তো ওর কাজ করেছে, কিন্তু আমার মনে হয় ওখানে উচিত ছিল, ওখানে আধিকারিক থাকে, অফিস স্টাফরা আছে, তাদের সঙ্গে কথা বললেই এই সমস্যা মনে হয় মিটে যেত। আর ওরা যে যুক্তি দেখাচ্ছে, জল নিয়ে যাচ্ছিলাম, 1000 লোক খাওয়া হচ্ছে, জল নিয়ে যাচ্ছিলাম। আচ্ছা আপনারা বলুন তো, আপনি বাড়িতে খেতে বসলে আগে জল থাকে তো, তারপরে তো খাওয়া দাওয়া হয়, তারপরে তখন জলের প্রশ্ন আসছে, জল লাগবে। এটা কি ধরনের ধৃষ্টতা? ওখানে কালকে কি অনুষ্ঠান ছিল? ওখানে রথের, আমাদের যে রথ হয় ওই রথের অনুষ্ঠান ছিল। হ্যাঁ, খাওয়া দাওয়া, রথটা বাইরে, কিন্তু খাওয়া দাওয়া ওখানে লালজির ভোগ টোক হয়, ওখানে এলাকার লোকজন খাওয়া দাওয়া নিমন্ত্রণ থাকে, খেতে টেতে যায়, এই ছিল প্রোগ্রাম। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমাদের এই যে কালনার 1 নম্বর নাগরিক আনন্দ দত্ত, কালনার পৌরপতি, এই গত 16 তারিখ কালকে গেছে, এই গত 23 তারিখে 16 তারিখেও একজন পর্যটককে পিটিয়েছিল এই আমাদের মানে পৌরপতি আনন্দ দত্ত। এই বছরই 23 সালে ঠিক এই দিনে, কালকে 16 তারিখের দিনেই, আবার কালকে 16 তারিখের দিনে আবার একটা অঘটন, মানে যারা নিরাপত্তার দায়িত্বে আছে তাদের মানে ধাক্কাধুক্কি দেওয়া। এটা মারের সামিল, ধাক্কা দেওয়া মানে মারের সামিল, আইনকে হাতে নেওয়া। ঘটনার সময় কি আপনি কাছে ছিলেন? হ্যাঁ, আমি কাছেই ছিলাম, পাশেই ছিলাম। মানে সিকিউরিটির কি সেরকম কিছু দোষ ছিল না? সিকিউরিটি বলছে আমি টোটো নিয়ে ঢুকতে দেবো না, এটা আমার ডিউটি, আপনারা অন্যের সঙ্গে কথা বলুন। সিকিউরিটি শুধু মারেনি, অকথ্য খিস্তি, আপনি আর ওই ভিডিও ভালো করে খেয়াল করলে দেখবেন। বলছি আপনি চেয়ারম্যান, আপনি খিস্তি মারছেন কেন, নোংরা নোংরা খিস্তি মারছেন কেন, এই কথা বলছে। আপনার নাম? আপনি ভিডিওটা ভালো করে খেয়াল করুন। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন শাহ, ওই এলাকারই বাসিন্দা। দেখুন, একজন জনপ্রতিনিধির এই ধরনের আচরণ করাটা কখনোই উচিত না, কারণ জনপ্রতিনিধিদের অনেক সংযতভাবে থাকা উচিত। কারণ আমাদের কাছেই তো মানুষজন আসে, সমস্যায় পড়লে মানুষ আমাদের কাছে আসেন, কখনো কখনো হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে যান। জনপ্রতিনিধিদের অনেক ক্ষেত্রে একটু সংযত থাকা উচিত। তাদের আমি যেটুকু ভিডিওর মাধ্যম দিয়ে দেখেছি, তাতে এটা
এই ধরনের আচরণ করাটা তার উচিত হয়নি। আর আপনারা যেটা জানতে চাইছেন শুনে রেখেছেন, দলও এই সমস্ত কাজকে সমর্থন করে না। দল কি এই ব্যাপারে কোনো অ্যাকশন নেবে? দেখুন, ঘটনাটা যেহেতু গতকালকে ঘটেছে, আমি ইতিমধ্যেই দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তারা নিশ্চয়ই এইসব দিকে নজর রাখছেন। এবং আপনারাও দেখবেন যে গত কয়েকদিন ধরেও যদি আপনারা টিভি দেখেন, আপনাদের নিউজ চ্যানেলগুলোতেই তো দেখাচ্ছে, যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তাতে কিন্তু দল একদম সঠিক জায়গা থেকে একই কথা বলে দিয়েছে যে যারা দলের বিরুদ্ধে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে অন্য ধরনের আচরণ করবে তাদের স্থান দলে হবে। এর আগেও দেখা যাচ্ছে যে হচ্ছে কি একজন ভিক্ষুককেও উনি এরকম করেছিলেন, যে সেটিও একটি অভিযোগ উঠেছে। আমি প্রথমেই বললাম যে দেখুন, বহু মানুষের তো একটা আইডেন্টিটি আছে। আপনারা যেমন হচ্ছেন সাংবাদিকতা করেন, আপনাদের মানুষ দেখলে রাস্তা দিয়ে গেলে পরে আপনাদের যেমন সাংবাদিক বলে, আমাদেরও তো ব্যক্তিগত কিছু আইডেন্টিটি থাকে। আমি বিধায়ক, যেমন একদিকে যেমন বিধায়ক আমার ধরুন নামও আছে, আমি যদি ব্যক্তিগতভাবে কোনো কাজ একটা যদি করে ফেলি, সেটা হচ্ছে না যে ব্যক্তিগতভাবে করছি, এর সঙ্গে কিন্তু কোনো দলের সম্পর্ক নেই। কারণ দল আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন প্রশাসনিক তরফ থেকেও বলছে, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই দেখেছেন, কঠোর এবং কঠিন হতে বলছে, ঠিক অনুরূপভাবে দলও কিন্তু কোনো রকম এই ধরনের কাজকে বরদাস্ত করছে না এবং দল এই কাজগুলোকে সমর্থন করছে। সিকিউরিটি গার্ডকে মারছেন, কিভাবে দেখছেন আপনারা এই বিষয়টাকে? আজকে পশ্চিমবাংলায় যে তৃণমূল নামক যে দলটি চলছে বা সরকার চলছে তৃণমূলের, এরা ভারতবর্ষের কোনো সংবিধান মানে না। এরা নিজেরা সংবিধান তৈরি করে ওদের মতন করে পশ্চিমবাংলাটাকে চালাতে চায়। তা এদের কাছে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। এরা জনপ্রতিনিধি হচ্ছে নামে জনপ্রতিনিধি। এরা যদি মানুষের ভোটে জিতে যদি চেয়ারম্যান হতো তাহলে এই জিনিসটা আসতো না। তা মানুষ এদের কাছে এর থেকেও বেশি কিছু আশা করে না। এরা মানুষকে এইভাবেই ধাক্কা দিয়ে ভোট না দিতে দিয়ে রিগিং করে লুট করে ভোটে জিতেছে। এদের কাছে এটাই মানুষ প্রাপ্য, এটাই মানুষকে ফিরিয়ে দিচ্ছে। এই ঘটনার কি আপনারা নিন্দা জানাচ্ছেন? গোটা পশ্চিমবাংলার মানুষ নিন্দা জানাবে, আমি কেন? কি নাম আপনার? সুভাষ পাল। কি পদে রয়েছেন? আমি ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক কাটোয়া জেলার সহসভাপতি।